সাংবাদিকদেরকে জেলে পোড়ানো হয়, গণমাধ্যম জুড়ে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। 1972 থেকে 75 সালের প্রথম কিস্তিতে অত্যন্ত অবমাননাকরভাবে সরিয়ে দেওয়া হয় দৈনিক বাংলার প্রতিষ্ঠাতা সম্পাদক প্রথিতযশা সাহিত্যিক আবুল কালাম শামসুদ্দিনকে। মিথ্যা অভিযোগে দীর্ঘদিন কারান্তরীণ রাখা হয় দৈনিক পূর্বদেশ সম্পাদক মাহবুল হককে। তিনি নির্দোষ প্রমাণিত হওয়ার পরও তাকে ওই পদে যেতে দেওয়া হয়নি। সুপ্রিম টেস্ট শীর্ষক সম্পাদকীয় লেখায় অন্যায়ভাবে অপসারণ করা হয় বাংলাদেশ অবজারভারের এডিটর আব্দুল সালামকে। তিনি একটি তড়িৎ নির্বাচনের মাধ্যমে গণপরিষদ গঠন করে সংবিধান রচনার কথা বলেছিলেন। আওয়ামী লীগ সরকারের এটি সহ্য হয়নি। 1974 সালে মুজিববাদীদের লুটপাটের বিরুদ্ধে কলম ধরায় পুলিশ গণকণ্ঠ অফিসে হামলা চালায় এবং সম্পাদক আল মাহমুদকে গ্রেপ্তার করে। তার সাথে পুলিশ অতি অশোভন আচরণ করে। 1973 সালে চট্টগ্রামের একটি দৈনিকে পার্বত্য চট্টগ্রামের উপর খবর ছাপার কারণে সাংবাদিক মৃণাল চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়। মৃণাল চক্রবর্তী ওই পত্রিকার বার্তা সম্পাদক ছিলেন। 1974 সালে সাংবাদিকদের আন্দোলনের মুখে অবশ্যই তাকে পরে ছেড়ে দেয়। 74 সালে লবণের দাম অস্বাভাবিক বৃদ্ধি পায়। এর উপর দৈনিক পূর্বদেশ রিপোর্ট লেখেন সাংবাদিক হোসেন তৌফিক। পত্রিকার বার্তা সম্পাদক ছিলেন মীর নুরুল ইসলাম। দুজনের চাকরি চলে যায়। অবশ্যই সাংবাদিকদের আন্দোলনের মুখে তারা পরে চাকরি ফেরত পান। হলিডে পত্রিকা জালালাবাদ প্রদেশ দাবি করে একটি চিঠি ছাপা হয়েছিল। এতে শেখ মুজিব খুব ক্ষেপে গেলেন। এনায়েতুল্লাহ খান মিন্টুকে গ্রেপ্তার করা হলো। সাংবাদিক নেতারা মিন্টু সাহেবকে ছাড়িয়ে আনার জন্য শেখ মুজিবুর রহমানের কাছে যান। শেখ মুজিব সাংবাদিক নেতাদের বললেন, মিন্টুকে সিলেট জেলে পাঠিয়ে দিয়েছি, জালালাবাদ প্রদেশ চেয়েছে তো একেবারে ওখানেই পাঠিয়ে দিলাম। 1974 সালের 28 ডিসেম্বর সাংবাদিক আলী আশরাফ দৈনিক অভিমতে লিখলেন, এবার শেয়া শিকদারের পালা। সে রাতেই তার বাসায় পুলিশ হানা, তিনি আত্মগোপনে চলে যান। আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে লেখার কারণে বন্ধ করে দেওয়া মাওলানা ভাসানীপুর প্রতিষ্ঠিত হক কথা। পত্রিকাটির সম্পাদক এরফানুল বারীকে গ্রেপ্তার করা হয়। সরকার অনিয়ম দুর্নীতির কথা লিখার কারণে বন্ধ করে দেওয়া হয় সাপ্তাহিক হলিডে, দৈনিক স্বদেশ গণকণ্ঠ, লাল পতাকা এবং দৈনিক মুখপত্র। স্পোক্সম্যান ও মুখপত্র পত্রিকাগুলোকে শুধু বন্ধই করেনি, এর সম্পাদক ফয়জুর রহমানকে গ্রেপ্তার করা হয়। বন্ধ করে দেওয়া হয় চট্টগ্রাম থেকে প্রকাশিত ইস্টার্ন একজিমার পত্রিকা। 1973 সালের 1 জানুয়ারি ভিয়েতনাম দিবসে ছাত্ররা মিছিল বের করে পুলিশের গুলি চালিয়ে 2 ছাত্রকে হত্যা করে। কাদের মতিউল। গুলি গিয়ে লাগে জাতীয় প্রেস ক্লাবে। পুলিশের নির্বিচারে গুলির প্রতিবাদ জানান সাংবাদিকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সভা করে। প্রতিবাদ সভায় শেখ মুজিবকে ডাকসুর আজীবন সদস্য দেওয়ার কার্যবিবরণী খাতা ছিঁড়ে ফেলা হয়। সিদ্ধান্ত নেওয়া হয় তাকে আর বঙ্গবন্ধু বলা হবে না। সেদিন ছাত্র বলেন, কোনো খুনিকে বঙ্গবন্ধু বলা যায় না। ছাত্র হত্যার প্রতিবাদে দৈনিক বাংলার টেলিগ্রাম সেদিন একটা বিশেষ বুলেটিন বের হয়। টেলিগ্রামে শেখ মুজিবুর রহমানের নামের আগে বঙ্গবন্ধু লেখা হয়নি। এতে দারুণভাবে রুষ্ট হয়ে শেখ মুজিবুর রহমান পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি হাসান হাফিজুর রহমানকে তার পদ থেকে সরিয়ে দেন। একই কারণে দৈনিক বাংলার সম্পাদক আবুল তোয়াব খানকে পত্রিকা থেকে সরিয়ে দেওয়া হয়। রিপোর্টারকে চাকরিচ্যুত করা হয়। মিথ্যা অপবাদ দিয়ে সাংবাদিক আতিকুল আলমকে গ্রেপ্তার করা হয়। 23 মে 1972 সাতক্ষীরায় বাসস প্রতিনিধি ত্রাণ কাজে দুর্নীতির সংবাদ প্রেরণের কারণে গ্রেপ্তার হন। মাওলানা ভাসানী প্রকাশিত হক কথা পত্রিকার সম্পাদক ইরফানুল বারী ভারত বাংলাদেশ সম্পর্কের অসমতা নিয়ে সমালোচনা মুখর ছিলেন। সেই দায়ী তিনি গ্রেপ্তার হন 20 জুন। প্রিন্টিং প্রেসেস অ্যাক্ট পাবলিকেশন অর্ডিন্যান্স 1973 সংসদে আলোচনার জন্য উত্থাপিত হওয়ার 2 সপ্তাহ আগের ঘটনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের সামনে রাত 10:30টার দিকে 4 যুবককে গুলি করে হত্যা করা হয়। ডেইলি মর্নিং নিউজের নারী পাতা ফেমিনার সম্পাদক বিলকিস রহমান এই ঘটনা দেখেন, সাক্ষী দেখেন। তার স্বামী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর ওয়াজিউর রহমান। এই লেখাটি লেখার কারণে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরে অবশ্যই তিনি ছাড়া পান। এর আগে পত্রিকাটি ক্ষমা চেয়ে একটি রিপোর্ট লিখতে বাধ্য হয়।